আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল গন্ধরাজ এগ টেবিল বা ডিমের চপের রেসিপি। এই গন্ধরাজ এগ টেবিলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সাথে গন্ধলেবুর ফ্লেভারটা খেতে অসাধারণ লেগেছে। তো চলো রেসিপিটা শেয়ার করি। আগের শর্টসে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ভিডিও তোমরা কোথার থেকে দেখছো। অনেকে বাংলাদেশ, শ্রীরামপুর, কলকাতা, শান্তিপুর অনেক জায়গা থেকে দেখছো। আমি তো ভাবিও নি যে আমার ভিডিও এতজনের কাছে পৌঁছাবে। প্রথমেই তেলে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ আলু দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, স্বাদমতো নুন আর গন্ধলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গন্ধলেবুর জেসটা দিলে কিন্তু আরও ভালো টেস্ট আসে, তাইলে তোমরা দিতে পারো। এবার নামানোর আগে চিনি আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পুরটা তৈরি। পুরটা যখন কড়াই থেকে আপনা আপনি উঠে আসবে তখন বুঝবে হয়ে গেছে। ডিমগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমগুলো মাঝখান দিয়ে হাফ করে নেব। তোমরা চাইলে কিন্তু গোটাও রাখতে পারো। এরপরে কিছুটা কর্নফ্লাওয়ার, নুন আর জল ভালো করে একটা কর্নফ্লাওয়ার স্লারি করে নেব। এবার দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার হাতে কিছুটা তেল মেখে আলুর পুরের মধ্যে সেদ্ধ ডিমটা দিয়ে এইভাবে মুড়ে নেব। তোমরা চাইলে গোটা ডিমটা কভার নাও করতে পারো। এবার কর্নফ্লাওয়ার স্লারিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। তারপর একইভাবে ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করব। এইভাবে আমি ডাবল কোট করেছি। তোমরা চাইলে ট্রিপল কোটও করতে পারো। একে একে আমি সবকটা ডিমের টেবিলই গড়ে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 10 মিনিট ফ্রিজে রেখে দেব। অনেকেই কমেন্ট করেছিলে যে ফ্রিজে রাখা কি ম্যান্ডেটরি। প্রথমেই বলি, ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেকটা শক্ত হবে আর ভাজার সময় ভেঙে যাবে না, তাই 5 থেকে 10 মিনিট ফ্রিজে কিন্তু রাখতেই পারো। না রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর গরম তেলে একে একে ছেড়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি কিন্তু গন্ধরাজ ডিমের টেবিল। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। প্রথমবারটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ডবারে বাদবাকিগুলো একে একে ভেজে নেব। সাইনাজ, পৃথা, সৃজনী, আলামিন, শর্মিষ্ঠা, ইসরাত তোমাদের নামগুলো নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে বা রেসিপি বা রিভিউ কোনগুলো তোমরা বেশি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গন্ধরাজ এগ টেবিলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।